দেখো, সো আজ থেকে আমাদের যেটা ক্লাসটা স্টার্ট হচ্ছে অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক। সো ফার্স্ট অফ অল আমরা তার সিলেবাসটা আজকে একটু দেখে নেবো, ঠিক আছে? ফার্স্ট এই যে এটাই তো কোর্স কোডটা দেখে নাও, এটাই তোমাদের কিন্তু অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক। আচ্ছা, সিলেবাসটা দেখে নাও। ফার্স্ট যেটা রয়েছে রিভিউ অফ নেটওয়ার্কিং বেসিক্স। আচ্ছা, তোমরা আমার ডেমো ক্লাসটা যেটা আমি করেছিলাম, সেটা তোমরা কতজন দেখেছো একটু বলো। হ্যাঁ স্যার, দেখেছিলাম। দেখেছিলে তাই তো? সো হ্যাঁ সেখানে স্যার, আমি, করেছিলাম। আচ্ছা, সেখানে আমি রিভিউ অফ নেটওয়ার্কিং বেসিক্সের কনসেপ্টগুলো, নেটওয়ার্কের যে সমস্ত বেসিক্স জিনিসগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করেছিলাম। তো আমি যেটা ঠিক করেছি তোমাদেরকে আজ থেকে যে ক্লাসটা স্টার্ট করব, এই জায়গাটা থেকে স্টার্ট করব, মানে আমরা ওয়্যারলেস ল্যান থেকে স্টার্ট করব। অ্যান্ড যদি কেউ ক্লাসটা না দেখে থাকো, তো নেটওয়ার্কিং এর বেসিক কনসেপ্ট আশা করছি তোমাদের আছে। তাছাড়াও ডেমো ভিডিও যেখানে আমি করেছি সেটা ইউটিউবে পোস্ট আছে, তার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কোনো প্রবলেম নেই তো? কিছু প্রবলেম আছে কারোর? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করতে পারি ওয়্যারলেস ল্যান থেকে। যদিও ওয়্যারলেস ল্যানটা আমি একটু ইন শর্ট বলেছিলাম ওই ডেমো ক্লাসটাতে, বাট তার ডিটেলস ডেসক্রিপশনটা আমরা দেখিনি কিন্তু, ঠিক আছে? তো দেখো, স্টার্ট করলাম। সো ফার্স্ট আমরা যেটা জানবো, হোয়াট ইজ ওয়্যারলেস ল্যান। ওয়্যারলেস ল্যানটা বলতে আমরা কি বলছি না, এ ওয়্যারলেস ল্যান ইজ আ লোকাল এরিয়া নেটওয়ার্ক, is a wireless computer network, allows device to connect and communicate over a short range radio frequency. Okay. আচ্ছা, তোমরা বলো আমাদেরকে শর্ট রেঞ্জের জন্য তোমরা কিছু কানেকশনের জন্য কি ইউজ করতে পারো? তোমরা যদি ঠিক করো যে আমরা একটা শর্ট রেঞ্জের কানেকশন করবো, সাপোজ ধরো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তোমরা ডেটা সেন্ড করবে, ঠিক আছে? বা সাপোজ তুমি কিছু সেন্ড করতে চাইছো, সাপোজ কোনো ফাইলই সেন্ড করতে চাইছো, তো তোমাকে একটা তো কানেকশন এস্টাবলিশ করতে হবে ওটা সেন্ড করার জন্য, ঠিক কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো দেখো, আমরা সেটা কানেকশন সেট করেও করতে পারি থ্রু ওয়্যার্ড, ঠিক আছে? ওয়্যারের মাধ্যমে করতে পারি, উইথাউট ওয়্যারেও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে? সেই কনসেপ্টটাই হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? যেটা বললাম, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ইজ আ ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট অ্যালাউ ডিভাইস টু কানেক্ট অ্যান্ড কমিউনিকেট ওভার আ শর্ট রেঞ্জ রেডিও ফ্রিকোয়েন্সি। বাট এটার কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে শর্ট রেঞ্জের মধ্যে হতে হবে, ঠিক আছে? এটা কিন্তু হাই রেঞ্জ হলে চলবে না। যেমন তুমি থ্রু ওয়্যার্ডের মাধ্যমে, সাপোজ ধরো এখান থেকে, সাপোজ ধরো তুমি কলকাতায় আছো, ঠিক আছে? কলকাতা থেকে সাপোজ ধরো বিধাননগরে তুমি কোনো কানেকশন করতে চাও, তো তুমি থ্রু ওয়্যার্ড মাধ্যমে যদি করো তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? কিন্তু শর্ট রেঞ্জ যেহেতু ওটা নয়, তো শর্ট রেঞ্জের জন্য যখন আমরা ইউজ করবো তখন আমরা কিন্তু ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ইউজ করবো। একটা এক্সাম্পল কেউ দিতে পারে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের? মোবাইল হটস্পট স্যার। মোবাইল হটস্পট, ঠিক। দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে উইথাউট দ্য ইউজ অফ ফিজিক্যাল ওয়্যার লাইক ইথারনেট কেবল। কোনো রকম ফিজিক্যাল ওয়্যার ছাড়াই আমরা ওয়্যারলেসের মাধ্যমে কিন্তু নেটওয়ার্ক এস্টাবলিশ করে বিভিন্ন ইন্টারনেটের ফ্যাসিলিটিস যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। তো এটাই হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? আর এটাই কি টেকনোলজি ইউজ করে? ইট ইউজেস ওয়াইফাই টেকনোলজি। এই ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের কানেকশনের জন্য যে টেকনোলজিটা ইউজ হয় সেটাই হচ্ছে ওয়াইফাই টেকনোলজি, which is based on IEEE 802.11 family or standard. What is IEEE 802.11? এটাও কিন্তু আজকের ক্লাসে আমরা জেনে নেব, ঠিক আছে? তো কে জয়েন করতে চাই আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তো দেখো যেটা বলা, এটা কিন্তু একটা সেট অফ প্রোটোকলের উপর বেস আছে, সেটাই হচ্ছে IEEE 802.11। IEEE 802.11 হচ্ছে একটা সেট অফ প্রোটোকল, ঠিক আছে?
যেটা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন প্রোভাইড করে থ্রু ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে কানেকশনটাকে এস্টাবলিশ করার জন্য। এই IEEE 802.11টা আমরা কিন্তু একটু পরেই জাস্ট এই কনসেপ্টটা কভার করার পরে আমরা ডিটেলসে সেটা ডিসক্রাইব করব। দেন দেন আমরা যেটা দেখব কি ফিচার্স অফ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই যে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের কথাটা বললাম, তো এটা ফিচার্স কি আছে? আমরা তো সেটা ওয়্যার্ড মাধ্যমে করতে পারতাম, কিন্তু কেন করছি না? ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে আমরা কেন বেছে নিচ্ছি? সো কিছু স্পেসিফিক ফিচার্সের জন্য, লাইক মোবিলিটি। কি বলছে? ইউজার ক্যান মুভ ফ্রিলি উইথাউট দ্য কভারেজ এরিয়া হোয়াইল স্টেইং এট কানেক্টেড। ইউজার যদি কানেক্টেড থাকে ওই লিমিটেড শর্ট রেঞ্জটার মধ্যে কিন্তু ইজিলি ডেটা সেন্ড করতে পারবে, ঠিক আছে, কোনো রকম প্রবলেম ছাড়াই। স্কেলাবিলিটি হচ্ছে ইজি টু এক্সপ্যান্ড উইথাউট নিডিং লে নিউ কেবলস। কোনো রকম নিউ কেবলের কানেকশন ছাড়াই আমরা নতুন নতুন ডিভাইস এগুলোকে অ্যাড করতে পারবো, ঠিক আছে, খুবই ইজিলি। তাছাড়া এটা না কস্ট এফেক্টিভ। কেন কস্ট এফেক্টিভ? না, রিডিউস দ্য ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স কস্ট রিলেটেড টু দ্য ওয়্যার্ড ইনফ্রাস্ট্রাকচার। আমরা যদি ওয়্যার কানেকশন করতে চাই সেক্ষেত্রে আমাদের ওয়্যারের একটা কস্ট লাগছে, ঠিক আছে। সাপোজ তুমি যত রেঞ্জের মধ্যে কানেকশনটা করতে চাও, ঠিক আছে, যতগুলো ডিভাইসের উপর কানেকশন করতে চাও সেই অনুযায়ী তোমাদেরকে ওয়্যার লাগছে, আর সেটার জন্য একটা কস্ট আমাদের দরকার পড়ে। কিন্তু ওয়্যারলেস কানেকশনে কোনো কিন্তু সেরকম ওয়্যার আমাদের দরকার পড়ছে না, সেই জন্য এটা কস্ট এফেক্টিভ। তাছাড়া ইজি অফ ইনস্টলেশন। ইনস্টলেশনটাও না খুব সহজ, ওয়্যারের এত সমস্ত ঝামেলা নেই, ঠিক আছে। জাস্ট ওয়্যার নিজেতে কোথাও একটা কেটে গেল তো সেইগুলো চেক করো, এই সব জিনিসগুলো কিন্তু আমাদের হেডেকটা থাকছে না। এই জন্য বলছি ইজি ইনস্টলেশন, লাইক কুইক সেট আপ, মিনিমাল ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। তাছাড়া আমাদেরকে ফ্লেক্সিবিলিটিও দেয়, ইজি টু কানেক্ট নিউ ডিভাইস টু নেটওয়ার্ক। যদি আমরা চাই, সাপোজ ধরো না তুমি তোমার মোবাইল থেকে একটা হটস্পট অন করলে, ঠিক আছে, একটা কম্পিউটার কানেক্ট করলো, ঠিক আছে, সেকেন্ড কম্পিউটার আর একটা ইজিলি কানেক্ট করে নিল, সেক্ষেত্রে কি কোনো নিউ ওয়্যার তোমাকে কানেকশন করতে হচ্ছে? বাট তুমি ওয়্যারলেস কানেকশনের ক্ষেত্রে ভাবো, তোমাকে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ওয়্যার কানেকশন করতে হবে, ঠিক আছে, যতগুলো ডিভাইস ততগুলোর ক্ষেত্রে তোমাকে কিন্তু ফিজিক্যালি ওয়্যার কানেকশন করতে হবে। সাপোজ ধরো এখানে ফার্স্ট তিনটা ডিভাইস ছিল, ঠিক আছে, তিনটা ডিভাইস ছিল, তো তিনটা ডিভাইসে তুমি ওয়্যারের মাধ্যমে কানেকশন করলে, এইবার নতুন একটা ডিভাইস চলে এলো, সেক্ষেত্রে কিন্তু আবার তোমার ওয়্যারের দরকার, আবার তোমাকে নতুন ভাবে তার কানেকশন করতে হচ্ছে। কিন্তু ওয়্যারলেসের ক্ষেত্রে সেই হেডেক গুলো আমাদের থাকছে না, ঠিক আছে, ইজিলি আমরা সেগুলোকে কানেকশন করতে পারছি। তাহলে বুঝতে পারলে কি কি ফিচার্স দেয়, কি কি ফিচার্স রয়েছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার। এই কারণে আমরা ওয়্যারলেসটাকে এতটাই গুরুত্ব দিচ্ছি। শর্ট রেঞ্জের ক্ষেত্রে না এটা খুবই ইউজফুল, আমরা তো ডেইলি লাইফে ইউজ করে থাকছি, দেখতেই পাচ্ছ তোমরা ইউজ করছো তো। ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ইউজ করনি এরকম কেউ আছো এই ক্লাসে? কি বলছো? কেউ তো কিছু বলছোই না। আমার সাউন্ড কি যাচ্ছে না? হ্যালো? না স্যার, আসছে। দেখো এইবার এই ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কটা আমরা কিভাবে তার কানেকশনটা করব, এটা তো আমাদেরকে জানতে হবে। তো এটার জন্য যে জিনিসগুলো আমাদেরকে দরকার সেটা হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস ক্লায়েন্টস, ওয়্যারলেস রাউটার, অথেন্টিকেশন সার্ভার। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের দরকার একটা ওয়্যারলেস কানেকশন করতে গেলে। দেখো ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট যেটা আছে, ঠিক আছে, আমাদের এটার কাজ কি? না, মেনলি এটা একটা হচ্ছে সেন্ট্রাল ডিভাইস দ্যাট ট্রান্সমিট অ্যান্ড রিসিভস ওয়্যারলেস সিগন্যাল। এটা ওয়্যারলেস সিগন্যালগুলোকে রিসিভস করে, ঠিক আছে, এবং সেটাকে ট্রান্সমিট করে। আমরা এরপরে যখন ওয়্যারলেস আর্কিটেকচারটা দেখবো না তখন ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো নর্মালি এখন জেনে রাখো এইগুলো কিন্তু আমাদের দরকার। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টের কাজ কি? না, এটা হচ্ছে সেন্ট্রাল ডিভাইস দ্যাট ট্রান্সমিট অ্যান্ড রিসিভস ওয়্যারলেস সিগন্যাল, ঠিক আছে।
এটা তুমি সাপোজ বলতে পারো এটা অ্যাজ আ ব্রিজ হিসেবেও কাজ করে। ওয়াইড নেটওয়ার্কের মধ্যে অ্যাজ আ ব্রিজ হিসেবেও এটা কাজ করে। ঠিক আছে। ওয়্যারলেস ক্লায়েন্টস, আচ্ছা ওয়্যারলেস ক্লায়েন্টস না বিভিন্ন ডিভাইস যেমন ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট যেগুলো আছে না দ্যাট হ্যাভ ওয়্যারলেস নেটওয়ার্ক, সেগুলোই হচ্ছে ওয়্যারলেস ক্লায়েন্ট। যেগুলো দ্বারা আমরা যে ডিভাইসগুলোতে আমরা ইউজ করে থাকি সেগুলো হচ্ছে ওয়্যারলেস ক্লায়েন্টস। যেমন ল্যাপটপের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকছি, একজন বললো যে হটস্পট কানেকশনের মাধ্যমে, তো এখানে ল্যাপটপটা হচ্ছে ওয়্যারলেস ক্লায়েন্টস। ওয়্যারলেস রাউটার, যেরকম তোমরা প্রিভিয়াস কম্পিউটার নেটওয়ার্কে পড়ার সময় রাউটারের কাজটা জেনেছো, ঠিক আছে, যে বেস্ট পাথ ফাইন্ড করে, শর্টেস্ট পাথ ফাইন্ড করে অ্যান্ড কস্ট এফেক্টিভ ভাবে পাথ ফাইন্ড করে, সেরকম ওয়্যারলেস নেটওয়ার্ক রাউটারও আমাদের কাজ করে থাকে। আচ্ছা, আর একটা যেটা আছে সেটা হচ্ছে অথেন্টিকেশন সার্ভার। ঠিক আছে, এই অথেন্টিকেশন সার্ভারটা কাজ কি না, এটা এনশিওর করে সিকিউর অ্যাক্সেস, যাতে আমাদের নেটওয়ার্কটা সিকিউর হয়, যেটা আমাদের যাতে কোনো হ্যাকার আমাদের নেটওয়ার্কটাকে হ্যাক না করে নিতে পারে। ঠিক আছে, সেটা হ্যাক করে নিলে তো সেটা অনেকটাই প্রবলেম হয়ে যাবে। কোনো তোমার ইম্পর্টেন্ট ডেটা আমরা পাঠাতে পারি, সেগুলো যদি হ্যাকাররা পেয়ে যায় সেক্ষেত্রে অনেকটাই প্রবলেম হয়ে যাবে। তাই এই ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের অথেন্টিকেশন সার্ভার যেটা আছে সেটা আমাদেরকে একটা সিকিউর কানেকশন প্রোভাইড করে। তাহলে এই সমস্ত কম্পোনেন্টসগুলোই আমাদের কিন্তু দরকার একটা ওয়্যারলেস আর্কিটেকচারের ক্ষেত্রে। ঠিক আছে, এইবার আমরা দেখে নেব যে তার আর্কিটেকচারটা কি। ঠিক আছে, কিভাবে কানেকশনটা হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, দেখো এই যে এটা দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে ইন্টারনেট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, আর এটা হচ্ছে ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক। অ্যাক্সেস পয়েন্ট যেটা তোমাদেরকে এখনই বললাম। এবার এগুলো কাজ করে কিভাবে বলো তো? সাপোজ ধরো এই যে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক যেগুলো দেখছো না, এগুলো হচ্ছে এক একটা জোন। ঠিক আছে, লাইক তুমি অফিস ধরতে পারো, এটা হচ্ছে একটা অফিস, এটা হচ্ছে একটা অফিস, অফিস 1, অফিস 2, এগুলোর মধ্যে অনেকগুলো কানেকশন আছে। ঠিক আছে, এগুলোর মধ্যে অনেক কানেকশন আছে। সে এইখানে যে কানেকশনটা আছে সেগুলো হচ্ছে ওয়্যারলেস কানেকশন, আর থ্রু অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে আমরা সেটা ইন্টারনেটটাকে অ্যাক্সেস করতে পারি। দেখো এটা কাজটা কিভাবে করে ওয়ার্কিং। সাপোজ ধরো এই ডিভাইসটা ইন্টারনেটের কাছ থেকে কিছু অ্যাক্সেস করতে চাইছে। ঠিক আছে, সাপোজ ধরো এই ডিভাইসটার আমি নাম দিয়ে দিলাম এ, ডিভাইস এ, ডিভাইস এ। এই ডিভাইস এ ইন্টারনেটের কাছ থেকে, এই যেটা দেখতে পাচ্ছ, এই ইন্টারনেটের কাছ থেকে কিছু অ্যাক্সেস করতে চাইছে। তো এই ক্ষেত্রে ইনস্ট্রাকশনটা ট্রান্সফার হবে কিভাবে না, থ্রু ওয়্যারলেস নেটওয়ার্ক এটা অ্যাক্সেস পয়েন্টে যাবে। ঠিক আছে, এই যে অ্যাক্সেস পয়েন্টে যাবে, যেটা দেখতে পাচ্ছ অ্যাক্সেস পয়েন্টে, দেন অ্যাক্সেস পয়েন্ট থেকে এটা যাবে ইন্টারনেটে, ডিরেক্ট ইন্টারনেটে চলে যাবে। দেন ইন্টারনেটের মাধ্যমে সেই যে তুমি যে জিনিসটা অ্যাক্সেস করতে চাইছো, লাইক কোনো ওয়েব ব্রাউজার তুমি সেটা লোড করতে চাইছো বা কোনো ফাইল ট্রান্সফার করতে চাইছো, সেটা কিন্তু হয়ে যাবে। তাহলে এইভাবেই ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কটা কাজ করে থ্রু অ্যাক্সেস পয়েন্ট। আচ্ছা, এইখানে ওয়্যারলেস নেটওয়ার্কটা যখন বিভিন্ন ডিভাইসগুলো তাদের ইনস্ট্রাকশন পাঠাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কানেকশনটা থাকে, এই জায়গার কানেকশনটা থাকে ওয়্যারলেস। ওয়্যারলেস, ঠিক আছে। আর এই কানেকশন অ্যাক্সেস পয়েন্টের মধ্যে যে কানেকশন গুলো থাকে এগুলো কিন্তু ওয়্যার্ড কানেকশন। ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়্যার্ড কানেকশন। তাহলে ডিভাইস এ কোনো একটা ফাইল সাপোজ ধরো পাঠাতে চাইছে, তাহলে ফার্স্ট ডিভাইসটা পাঠাবে অ্যাক্সেস পয়েন্টকে থ্রু ওয়্যারলেস মিডিয়াম, দেন অ্যাক্সেস পয়েন্ট থেকে সেটা থ্রু ওয়্যার্ড কানেকশন ইন্টারনেটের কাছে। ঠিক আছে, দেন ইন্টারনেট সেটাকে হ্যান্ডেল করবে যেরকম ভাবে হ্যান্ডেল করে থাকে, তুমি যে জিনিসটা অ্যাক্সেস করতে চাইছো সেটা অ্যাক্সেস। সো এইভাবেই ওয়্যারলেস আর্কিটেকচারটা কাজ করে। আচ্ছা, বোঝা যাচ্ছে? কিছু প্রবলেম আপাতত? স্যার এই অ্যাক্সেস হ্যাঁ পয়েন্টটা স্যার। ডাটা সেন্ডও করতে পারবে, রিসিভও করতে পারবে?
অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে। দেখো অ্যাক্সেস পয়েন্টটা বেসিক্যালি কি বলতো, ঠিক আছে, এই অ্যাক্সেস পয়েন্টটা মেনলি, দেখো তুমি যখন কোনো ডেটা সেন্ড করতে যাচ্ছ, অ্যাক্সেস পয়েন্টটা কি বলতো, একটা কানেকশন করছে, ওয়্যার্ড কানেকশন করছে, ঠিক আছে, যাতে তুমি ইন্টারনেটটাকে অ্যাক্সেস করতে পারো। তো সেক্ষেত্রে তুমি যদি কোনো ডেটা, হ্যাঁ তুমি যে কথাটা বলে সেটা ঠিক, ঠিক আছে, যখন তুমি ডেটাটা পাঠালে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস হলো, ঠিক রিভার্স ওটারে সেটা অ্যাক্সেস পয়েন্টের কাছে গেল, দেন সেটা ডিভাইসের কাছে গেল, তাহলে সেটা তোমার সেন্ডও করতে পারছে বা রিসিভও করতে পারছে। বোঝা গেল কিভাবে যাচ্ছে? ডিভাইস টু অ্যাক্সেস পয়েন্ট, হ্যাঁ অ্যাক্সেস স্যার। পয়েন্ট টু ইন্টারনেট, অ্যান্ড সেটা যখন রিসিভ হয়ে আসছে ইন্টারনেট থেকে অ্যাক্সেস পয়েন্ট যাচ্ছে, অ্যাক্সেস পয়েন্ট থেকে ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইসের কাছে যাচ্ছে, স্পেসিফিক ডিভাইসের কাছে যাচ্ছে। তাহলে কোন জায়গাটা ওয়্যারলেস কানেকশন আর কোন জায়গাটা ওয়্যার্ড কানেকশন বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে মুভ করি। এবার যেটা দেখো টাইপস অফ ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক কত রকমের টাইপ আছে? আচ্ছা নেক্সট দিন থেকে তোমরা কিন্তু একটু, আচ্ছা আজ যারা কিন্তু লেট করে জয়েনিং করেছো তারা কিন্তু নেক্সট দিন থেকে একটু টাইমে জয়েনিং করার ট্রাই করো, ঠিক আছে, নাহলে বারবার করে ক্লাস থেকে গিয়ে অ্যাড করা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। ওকে, এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে টাইপস অফ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক কিন্তু নর্মালি 4 ধরনের হয়ে থাকে, ঠিক আছে, 4 টাইপসের হয়ে থাকে। সেটা ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, অ্যাডহক ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেশ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ওয়্যারলেস ডিস্ট্রিবিউশন সিস্টেম। আচ্ছা আচ্ছা, এই যে ইনফ্রাস্ট্রাকচার মোডটা আছে, ইনফ্রাস্ট্রাকচার ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেটা কি জিনিস না, ডিভাইস কমিউনিকেট ভিয়া সেন্ট্রাল অ্যাক্সেস পয়েন্ট। আমরা যেটার এক্সাম্পল এখনই দেখলাম যে কমিউনিকেটটা হচ্ছে থ্রু অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে, ঠিক আছে, ওটাই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, এই যে থ্রু অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে হচ্ছে। তাহলে এটা কোন টাইপের মধ্যে পড়লো? কেউ একজন বলো। ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক। ওকে, সেকেন্ড যে টাইপটা আছে সেটা হচ্ছে অ্যাডহক ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা এই ইনফ্রাস্ট্রাকচার ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক না মোস্টলি হোমসের ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে, ইনস্টিটিউশনসের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, ঠিক আছে, এরকম আমাদের ডেইলি লাইফ যেরকম আমরা ইউজ করে থাকি, বিভিন্ন কানেকশনের ক্ষেত্রে, লাইক কম্পিউটার কানেকশনের ক্ষেত্রে, ফর সামথিং সেন্ডস লাইক ফাইল, আর কোনো মাল্টিমিডিয়া হতে পারে লাইক অডিও ভিডিও সামথিং, ঠিক আছে। দেন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাডহক ওয়্যারলেস লোকাল এরিয়া। এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বেসিক সার্ভিস। ডিভাইস কমিউনিকেট ডাইরেক্টলি উইথ ইচ আদার উইথাউট এনি অ্যাক্সেস পয়েন্ট। এখানে বলছে কোনো রকম অ্যাক্সেস পয়েন্ট ছাড়াই কিন্তু আমরা এখানে ডেটা সেন্ড করতে পারবো। আচ্ছা সেটার আমরা একটু আর্কিটেকচারটা দেখে নিই। এই যে অ্যাডহক ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, আচ্ছা এখানে কিন্তু কোনো অ্যাক্সেস পয়েন্ট থাকছে না। ডিভাইস 1, ডিভাইস 2, এগুলো হচ্ছে ডিভাইস, ঠিক আছে, এটার যে কানেকশনটা আছে অ্যাডহক নেটওয়ার্ক কানেকশন আছে, ওয়্যারলেস কানেকশন আছে, অ্যান্ড ডিরেক্টলি ইন্টারনেটের মাধ্যমে আমরা কিছু অ্যাক্সেস করতে পারি। সো এটাই হচ্ছে অ্যাডহক ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক। তোমাদের এক্সামে কিন্তু আসতে পারে হোয়াট ইজ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক অ্যান্ড ডিসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপস অফ ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, তাহলে ডাইরেক্ট কিন্তু এরকম কোশ্চেন চলে আসে। তো সেক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ইন শর্ট এই যে যেরকম ভাবে বলেছি যে ওই ওয়্যারলেস এরিয়া ইনফ্রাস্ট্রাকচার ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্কটা কি, ঠিক আছে, সেটা বলতে হবে, দেন সেগুলো কোন কোন পারপাসে ইউজ করা হয় সেটা বলতে হবে, অ্যান্ড তার আর্কিটেকচারটা দিয়ে দেবে। এটা হচ্ছে তাহলে অ্যাডহক ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক, আমরা দেখে নেব। দেন নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে মেশ ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক। ডিভাইস অ্যাক্টস অ্যাজ বোথ ক্লায়েন্টস অ্যান্ড রাউটার। এখানে প্রত্যেকটা ডিভাইস ক্লায়েন্টস অ্যান্ড রাউটার হিসাবে অ্যাক্ট করে, ঠিক আছে, ডেটা ক্যান বি ফরওয়ার্ডেড থ্রু মাল্টিপল নোডস, আর এখানে ডেটাগুলো মাল্টিপল নোডের মাধ্যমে ট্রান্সফার হতে। এটার আর্কিটেকচারটা আমরা দেখি। সো মেশ নেটওয়ার্ক
মেশ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা রয়েছে, সেখানে কি হচ্ছে না, মাল্টিপল অ্যাক্সেস পয়েন্টস কমিউনিকেট উইথ ইচ আদার ডাইনামিকলি। এখানে এইগুলো হচ্ছে এক একটা অ্যাক্সেস পয়েন্ট, ঠিক আছে? বিভিন্ন ডিভাইস এগুলো, এরা কিন্তু কমিউনিকেট করছে নিজেদের সাথে, ডাইনামিক্যালি কমিউনিকেট করছে। কোন রকম যেরকম তোমরা দেখলে যে এখানে তোমাদের অ্যাডহক নেটওয়ার্ক একটা ক্রিয়েট হচ্ছিল, এখানে থ্রু অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে কানেকশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে হয় না। সো এটাই ছিল মেশ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এন্ড থার্ড ওয়ান, ফোর্থ ওয়ানটা যেটা দেখিনি, ওয়্যারলেস ডিস্ট্রিবিউশন সিস্টেম। এটার আর্কিটেকচারটা এতটা ইম্পর্টেন্ট নয়, তাই আমি দিইনি। স্পেশাল মোড অফ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়ার মাল্টিপল অ্যাপস কানেক্ট ওয়্যারলেসলি টু এক্সটেন্ড দ্য নেটওয়ার্ক। দেন যে কনসেপ্টটা আমি বলেছিলাম তোমাদেরকে স্টার্টিং এই ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের যখন ডেফিনেশনটা দিয়েছিলাম, আমরা একটা টার্ম পেয়েছিলাম IEEE 802.1। আমরা বলেছিলাম যে IEEE 802.1টা কি? আচ্ছা, তখন আমি বলেছিলাম IEEE 802.1 একটু বলেছিলাম, কেউ বলতে পারবে? দেখি ক্লাসটা তোমরা প্রোটোকল কতটা শুনছো। বলেছেন। হ্যাঁ, সেট অফ প্রোটোকল। দ্যাট মিনস ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে যখন আমরা কোনো একটা কানেকশন করছি, ঠিক আছে, সেটার রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করছে, যাতে টোটাল কানেকশনটা আমাদের ঠিকঠাকভাবে কাজ করে, অথেন্টিকেট ভাবে কাজ করে, কোনো রকম ডেটা লিকেজ না হয়, কোনো রকম ডেটা আমরা এফিসিয়েন্টলি সেন্ড করতে পারি। সেটাই IEEE 802.1 আমাদেরকে সেই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনগুলো সেট করে। The IEEE 802.11 standard defines the wireless local area network protocols, যেটা বললাম commonly known as ওয়াইফাই। আর এটাকেই কিন্তু আমরা ওয়াইফাই বলি। তাহলে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে কিন্তু IEEE 802.1 যেটা বললাম, এটাকে কিন্তু শর্ট নেমে আমরা ওয়াইফাই বলে থাকি। ইউজ করো তো তোমরা ওয়াইফাই? বলে থাকি তো ওয়াইফাই। তাহলে ওয়াইফাইটা হচ্ছে এই হ্যাঁ স্যার, হ্যাঁ IEEE স্যার। 802.1ই, মনে থাকবে তো? হ্যাঁ দাদা। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার দেখিনি এটা ডেভেলপ কে করেছে না, IEEE ল্যান্ড ম্যান স্ট্যান্ডার্ড কমিটি। এই যে কমিটিটা ছিল, এই কমিটিটাই কিন্তু IEEE ল্যান্ড ম্যান স্ট্যান্ডার্ড কমিটি আমাদের ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে যাতে কানেকশনটা আমাদের এস্টাবলিশ কানেকশন হয়, ঠিক আছে, উইথাউট কোনো প্রবলেম, যাতে ডেটা ট্রান্সফার করা যায়, সেক্ষেত্রে এই কমিটিটা আমাদেরকে এই সেট অফ রেগুলেশনটা দিয়েছে। অ্যান্ড এটা ফার্স্ট রিলিজ হয় 1997। ফার্স্ট রিলিজ কিন্তু এটা হয় 1997। দেন তারপর থেকে কিন্তু বিভিন্ন এর ভার্সন এসেছে, কিন্তু ফার্স্ট রিলিজ হয়েছিল 1997। মানে এটা পপুলার নেম যেটা বললাম ওয়াইফাই, সার্টিফাইড বাই ওয়াইফাই অ্যালিয়ান্স স্ট্যান্ডার্ড। আর এটা কিন্তু ডিফাইন সেপারেট স্ট্যান্ডার্ড ফর ইনফ্রাস্ট্রাকচার বেসড মডেল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লেস মডেল। নর্মালি আমাদের দুটো মডেল হয়ে থাকে, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বেসড মডেল, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লেস মডেল। আমরা হোয়াট ইজ ইনফ্রাস্ট্রাকচার বেস মডেল, হোয়াট ইজ ইনফ্রাস্ট্রাকচার লেস মডেল, এগুলো আমরা একটু পরেই আলোচনা করব। বাট এখন আপাতত এটুকু জেনে রাখো যে ইনফ্রাস্ট্রাকচার বেসড মডেলের জন্য IEEE 802.1 আলাদা রুলস অ্যান্ড রেগুলেশন দেয়, আর ইনফ্রাস্ট্রাকচার লেস মডেলের জন্য আলাদা রুলস অ্যান্ড রেগুলেশন। ওকে, যেটা বললাম যে 1997-এ এটার ফার্স্ট ভার্সন এসেছিল, তারপর কিন্তু ডে বাই ডে বিভিন্ন ভার্সন আমরা দেখে থাকছি। তাহলে ফার্স্ট ভার্সন 802.11, যেটার ফ্রিকোয়েন্সি ব্যান্ড ছিল 2.4 গিগাহার্টজ, আর এটা ম্যাক্সিমাম স্পিড না 2 Mbps অব্দি দিত। আমরা ম্যাক্সিমাম 2 Mbps অব্দি স্পিড পেতাম কোন একটা কাজ করার ক্ষেত্রে, সাপোজ কোনো ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে, ঠিক আছে, বা অন্য কোনো সেন্ড করার ক্ষেত্রে, বা কোনো কম্পিউটার কানেকশন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিছু একটা পার্টিকুলারলি কাজ হবে। তো সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম স্পিড আমরা 2 Mbps পেতাম। আর এটা ফার্স্ট রিলিজ হয়, আর এটা তখন কিন্তু স্পিডটা খুবই লো ছিল, ঠিক আছে, লো স্পিড ছিল। তারপর যে ভার্সনটা এসেছিল সেটা হচ্ছে 802.11b, এটা হচ্ছে সেকেন্ড ভার্সন।
যেটার ম্যাক্স স্পিড কিন্তু একটু বেড়েছিল, আপ টু 11 Mbps অব্দি আমরা স্পিড পেতাম কোন একটা কাজ করার জন্য, ঠিক আছে। তারপর বিভিন্ন ভার্সন এসছে, 802.11, এটা আমাদেরকে 54 Mbps অব্দি স্পিড দিত, লাইক ফাস্টার স্পিড, লেস ইন্টারফেস। দেন যে ভার্সনটা এসছে 802.11G, এটা 54 Mbps অব্দি আমাদেরকে স্পিড দিত, ঠিক আছে। তারপরে 802.11, 802.11AC, বিভিন্ন ভার্সন কিন্তু এসেছে, ঠিক আছে। অ্যান্ড অ্যাট প্রেজেন্ট আপ টু 30+ GBps, গিগাবাইট পার সেকেন্ড, আমরা কিন্তু ডেটা সেন্ড করতে পারি, ঠিক আছে। এক্সট্রিমলি হাই থ্রুপুট। তাহলে ইভলিউশনটা তোমরা বুঝতে পারছো কিভাবে IEEE ডে বাই ডে ইভলিউশন হয়েছে। ফার্স্ট যখন এটা এস্টাবলিশ হলো 1997-এ, তখন আমরা ম্যাক্স স্পিড 2 Mbps পেতাম। কতটা কম বুঝতে পারছো? 2 MB আমরা মেগাবাইট পার সেকেন্ডে আমরা ডেটা ট্রান্সফার করতে পারতাম, পার সেকেন্ডে 2 মেগাবাইট ডেটা ট্রান্সফার। বাট এখন 30 GB পার সেকেন্ড অব্দি আমরা ডেটা ট্রান্সফার করতে পারি। তাহলে ইভলিউশন হয়েছে তো ওয়াইফাই। হ্যাঁ দাদা। ওকে, তাহলে বুঝতে পারলে IEEE জিনিসটা কি, এটা কেন এসেছে, কোন পারপাসে ইউজ হচ্ছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। হ্যাঁ। তো এবার যেটা আমি বললাম যে IEEE কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বেসড মডেল আর ইনফ্রাস্ট্রাকচার লেস মডেলের জন্য আলাদা আলাদা রেগুলেশন। এবার আমরা দেখে নিই হোয়াট ইজ ইনফ্রাস্ট্রাকচার বেসড মডেল। না, in this model, wireless device called stations communicate via central device called access point. মনে পড়ছে অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে আমরা কিভাবে ওয়্যারলেস নেটওয়ার্কটাকে এস্টাবলিশ করব, কিভাবে ডেটা ট্রান্সফার করবে, একটু আগে আমরা আর্কিটেকচারে দেখলাম, মনে পড়ছে? হ্যাঁ। হ্যাঁ, ওটার জন্য একটা সেট অফ রেগুলেশন প্রোভাইড করা হয়েছে, সেটাই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বেসড মডেল, ঠিক আছে। আর এটা নর্মালি কোন কোন পারপাসে ইউজ করা হতে পারে? হোম পারপাসে, ওয়াইফাই নেটওয়ার্ক সেট আপ পারপাসে, এই স্কুল কলেজ নেটওয়ার্ক সেট আপ পারপাসে ইউজ করা যেতে পারে। কর্পোরেট ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্ষেত্রেও সেটা হয়ে থাকে, লাইক বিভিন্ন অফিস বা কোনো কর্পোরেট সেক্টর হলো, সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার বেসড মডেলটা ইউজ হয়ে থাকে। আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচার বেসড মডেলটাতে কিভাবে কমিউনিকেশনটা হয়ে থাকে আমি আর একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। সাপোজ ধরো এখানে সেট অফ কম্পিউটারস আছে, ঠিক আছে। দেখ, এবার আমরা দেখব, সাপোজ এগুলো আমরা ধরে নিলাম এক একটা স্টেশন, এক একটা জোন ধরে রাখো, ঠিক আছে, স্টেশন। এই যে অ্যাক্সেস পয়েন্ট আমরা ইউজ করে থাকি কোনো একটা কানেকশন এস্টাবলিশ করার জন্য, ইনফ্রাস্ট্রাকচার বেস মডেল যেটা আমরা বললাম। সাপোজ ধরো কোনো একটা ডিভাইস, আরেকবার রিপিট করছি যেটা বললাম ওটাই আরেকবার রিপিট করছি, ঠিক আছে। কোনো একটা ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে কোনো ফিচার্স, কোনো কিছু অ্যাক্সেস করতে চাইছে, তাহলে ফার্স্ট ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে ওই রিকোয়েস্টটা গেল অ্যাক্সেস পয়েন্টে, ঠিক আছে। দেন অ্যাক্সেস পয়েন্ট থেকে সেটা গেল কার কাছে? পোর্টালের কাছে। হোয়াট ইজ পোর্টাল বলে দিচ্ছি। দেন পোর্টাল থেকে গেল সেটা ইন্টারনেট। হোয়াট ইজ পোর্টাল? connects wireless
নেটওয়ার্ক টু আদার ডিভাইস। তাহলে এই পোর্টাল হচ্ছে একটা ডিভাইস যেটা কি করে, যেটা কানেক্ট করে ওয়্যারলেস নেটওয়ার্ক সাথে আদার নেটওয়ার্ককে কানেক্ট করে। সরি, আদার ডিভাইস লিখা। আদার নেটওয়ার্ক কেন হলো? এখানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ওয়্যারলেস কানেক্ট নেটওয়ার্ক, এন্ড এটা এখানে যে কানেকশনটা হচ্ছে সেটা হচ্ছে ওয়্যার্ড নেটওয়ার্ক, ওয়্যার্ড। তো ওয়্যারলেসের সাথে ওয়্যারডটাকে কানেক্ট করে এই পোর্টাল, ঠিক আছে। আর এই ডিভাইসটা ফার্স্ট ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে অ্যাক্সেস পয়েন্ট দিয়ে যায় ইনস্ট্রাকশনটা, এন্ড ইন দ্য সেম রেসপন্সটা কিন্তু এইভাবেই আসে। এন্ড প্রত্যেকটা জোনের জন্য কিন্তু একটা করে অ্যাক্সেস পয়েন্ট থাকে। তা এই যে এই স্টেশনটার জন্য স্টেশন 2 এর জন্য একটা অ্যাক্সেস পয়েন্ট থাকলো, স্টেশন 1 এর জন্য একটা অ্যাক্সেস পয়েন্ট থাকলো, ঠিক আছে। কিন্তু পোর্টাল থাকবে একটাই, যেটা কি করে ওই ওয়্যারলেস কানেকশনটাকে ওয়্যার্ড কানেকশনের সাথে লিঙ্ক করবে। তাহলে বুঝতে পারলে ইনফ্রাস্ট্রাকচার বেসড মডেল, সেটা IEEE কিভাবে রুলস রেগুলেশন গুলো সেন্ড করছে, কি বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দেন দাদা। দেন যেটা আমরা সেকেন্ড দেখবো সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লেস মডেল, যেখানে কিন্তু কোনো অ্যাক্সেস পয়েন্ট থাকে, ঠিক আছে। এখানে কোনো অ্যাক্সেস পয়েন্ট থাকে। এগুলো কিন্তু ডাইরেক্টলি একে অন্যকে ডেটা ট্রান্সফার করতে পারবে, ঠিক আছে, কোনো রকম অ্যাক্সেস পয়েন্ট ছাড়া। এটাই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লেস মডেল। তাহলে IEEE ইনফ্রাস্ট্রাকচার লেস মডেলের জন্য কিন্তু আলাদা আলাদা রুলস এন্ড রেগুলেশন। ইন দিস মডেল ডিভাইস কমিউনিকেট ডাইরেক্টলি উইথ ইচ আদার উইথাউট এনি অ্যাক্সেস পয়েন্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন এখান থেকে চলে আসতেই পারে যে উইথাউট অ্যাক্সেস পয়েন্ট ইউজ করে আমরা কোন মডেল দিয়ে ডেটা ট্রান্সফার করতে পারি। তো ইনফ্রাস্ট্রাকচার লেস মডেল সেক্ষেত্রে অ্যান্সার হতো, বা এরকম ট্রু ফলস আসতেই পারে। ইনফ্রাস্ট্রাকচার লেস মডেলের জন্য কি অ্যাক্সেস পয়েন্ট দরকার, অ্যাক্সেস পয়েন্ট নিডেড, এরকম কিন্তু MCQ তোমাদের চলে আসতে পারে। তো এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। আচ্ছা, এটা রিয়েল লাইফ এক্সাম্পল কি হতে পারে? ফাইল শেয়ারিং বিটুইন টু ল্যাপটপস, দুটো ল্যাপটপ কানেক্ট করে ফাইলস আমরা সেন্ড করছি, যেরকম তোমরা ব্লুটুথের মাধ্যমে সেন্ড করে থাকো। তো এটাই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লেস মডেল, সেখানে কোনো অ্যাক্সেস পয়েন্টের তাদের দরকার নেই, ডাইরেক্ট আমরা একটা ডিভাইস সাথে আরেকটা ডিভাইস কানেক্ট করি, সেন্ড করি। এন্ড টেম্পোরারি নেটওয়ার্ক একটা কনফারেন্স অর মিটিং, আর মেনলি এগুলো ইউজ হয়ে থাকে না টেম্পোরারি নেটওয়ার্ক কানেকশন, ঠিক আছে। বেশিরভাগ টেম্পোরারি নেটওয়ার্ক ক্রিয়েশনের ক্ষেত্রে এই সমস্ত ইউজ হয়ে থাকে। বাট যখন আমাদের পার্মানেন্ট দরকার তখন আমরা ইনফ্রাস্ট্রাকচার বেসড মডেলটাকে বেশিরভাগ ইউজ করে থাকি। তাহলে এতটুকু অবধি কি আরো কিছু প্রবলেম? না স্যার। না দাদা। আচ্ছা, তোমরা ফিজিক্যাল লেয়ারটা জেনেছো? ফিজিক্যাল লেয়ার তোমরা যদি আগের কম্পিউটার নেটওয়ার্কটা ভালোভাবে পড়ে থাকো, বা আমার যদি ওই ডেমো ক্লাসটা ফলো করে থাকো, হ্যাঁ তাহলে দাদা। হ্যাঁ, তাহলে ফিজিক্যাল লেয়ারটা একটু তোমাদের মনে পড়বে। আচ্ছা বলো, ফিজিক্যাল লেয়ারটা এটা কত নাম্বার লেয়ার যদি আমরা টপ থেকে দেখতে যাই? টপ থেকে দেখলে তো একদম লাস্ট লেয়ার হবে, আর বোটাম থেকে দেখলে ফার্স্ট লেয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, আমি একটা শর্ট ট্রিক বলেছিলাম। আচ্ছা, তোমাদের কি মনে আছে ওই 7টা লেয়ারের কেউ নাম বলতে পারবে? দাদা বলবো, বোটাম থেকে বলবো। হ্যাঁ বলো। ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার আর অ্যাপ্লিকেশন লেয়ার। গুড, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কিন্তু আমি একটা টেকনিক বলেছিলাম, ঠিক আছে, যাদের মনে না থাকে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, ঠিক আছে। ওএসআই মডেল লেয়ার। আচ্ছা, ওএসআই মডেল সবারই মনে আছে তো? ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ওই ওএসআই মডেলেরই কিন্তু 7টা যে লেয়ার আছে। তাহলে ফিজিক্যাল লেয়ার ইজ দ্য লোয়েস্ট লেয়ার বা লেয়ার 1 অফ ওএসআই মডেল। এটা হচ্ছে 1 নাম্বার। বটম থেকে দেখতে গেলে লেয়ার
1, ঠিক আছে। আর টপ থেকে যদি আমরা দেখতে চাই, দে আর 7, তাই তো? So OSI model and also exist in TCP IP model. It is responsible for transmitting raw bits over a communication medium, whether it's wired or wireless. তাহলে এটার কি কি রেসপন্সিবিলিটি আছে আমরা একটু পরে দেখো, তার আগে আমরা একটু লেয়ার গুলো দেখি। যে ওএসআই মডেলের 7টা লেয়ার আছে, একজন বললে তা আমি একটু ডেসক্রাইব করে দিচ্ছি। আচ্ছা, যে টেকনিকটার কথা বললাম, অনেকের 7টা লেয়ার মনে নাও রাখতে পারে। আচ্ছা, এই কোডটা মনে রাখতে পারবে কেউ একজন? বলো, এই কোডটা কি তোমরা মনে রাখতে পারবে? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এই কোডটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু টোটাল ওএসআই মডেলটা তোমাদের মনে থেকে যাবে, ঠিক আছে। তাহলে পি স্ট্যান্ডস ফর কি হচ্ছে? ফিজিক্যাল লেয়ার। লেয়ার। ডি স্ট্যান্ডস ফর ডেটা লিঙ্ক। ডেটা লিঙ্ক লেয়ার। হ্যাঁ, ডেটা লিঙ্ক লেয়ার। এন স্ট্যান্ডস ফর নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার। টি স্ট্যান্ডস ফর ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা, ওএসআই মডেলের হার্ট কাকে বলে বলতে পারবে? কোন লেয়ারকে হার্ট অফ ওএসআই মডেল বলা হয়? ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার। সেশন লেয়ার। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, ঠিক আছে। কি এবার মনে থাকবে তো? যাদের মনে থাকতো না, এটা কিন্তু ইন্টারভিউর পার্সপেক্টিভ থেকেও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। ডাইরেক্ট তোমাকে এরকম কোশ্চেন কিন্তু বলেই থাকে যে হোয়াট ইজ ওএসআই মডেল, হাউ মেনি লেয়ার্স প্রেজেন্ট ইন ওএসআই মডেল। তো সেক্ষেত্রে কিন্তু একটা বাকি আছে স্যার, অ্যাপ্লিকেশনের আগে একটা বাকি আছে। হ্যাঁ, কি বলো? প্রেজেন্টেশন। ও আচ্ছা, ওটা লিখতে ভুলে গেছি, ঠিক আছে। প্রেজেন্টেশন লেয়ার। তো এই ওএসআই মডেলটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এই ওএসআই মডেলটা তোমরা যদি প্রপারলি ভালোভাবে রপ্ত করে থাকো, প্রপারলি জেনে থাকো, তাহলে কিন্তু নেটওয়ার্কটা তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয়ে থাকে, ঠিক আছে। আর তোমার নেটওয়ার্কিং এর বেসিক কনসেপ্ট একদম কিন্তু ক্লিয়ার থাকে। তাই তোমরা যদি এই ওএসআই মডেলটা তোমরা যদি এখনো অবধি তোমাদের কিছু প্রবলেম হয়ে থাকে, আমি প্রিভিয়াস ক্লাসে যে ডেমো ক্লাসটা করেছিলাম সেখানে ওএসআই মডেলটা ডিটেলসে ডিসকাস করেছিলাম। প্রত্যেকটা লেয়ারের ইন শর্ট বলেছিলাম যে কাজটা কি, ঠিক আছে। একটু সেটা দেখে নিও। তাছাড়া তোমাদের যেটা সিলেবাসে রয়েছে রিভিউ অফ কম্পিউটার নেটওয়ার্ক, এইগুলো কিন্তু তার মধ্যেই পড়ে যাচ্ছে, কম্পিউটার নেটওয়ার্কের বেসিক জিনিসগুলো। তো ওএসআই মডেল কিন্তু একদম বেসিক জিনিস, তো সেগুলো একটু দেখে নেবে। আচ্ছা, তো যে লেয়ারটা নিয়ে আমরা বলছিলাম, এই যে ফিজিক্যাল লেয়ার। তাহলে ফিজিক্যাল লেয়ার আমরা দেখলাম যে বটম থেকে হচ্ছে 0 মানে ফার্স্ট লেয়ার, অ্যান্ড টপ থেকে 7th লেয়ার, ঠিক আছে। এবার যে মেন রোল কি এই ফিজিক্যাল লেয়ার, প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা রোল আছে তো, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো ফিজিক্যাল লেয়ারের রোলটা কি? ফিজিক্যাল লেয়ার কনভার্ট ডিজিটাল ডেটা ফ্রম আপার লেয়ার ইন্টু ইলেকট্রিক্যাল, অপটিক্যাল অর রেডিও সিগন্যালস। না, যে ডেটাগুলো আপার লেয়ার থেকে আসে, লাইক অ্যাপ্লিকেশন টু নেক্সট লেয়ার, নেক্সট লেয়ার, নেক্সট লেয়ার, এইরকম ভাবে ফিজিক্যাল লেয়ারে আসে। তারপর ফিজিক্যাল লেয়ার থেকে রিসিভার এন্ডে সেটা ট্রান্সফার হয়। কিন্তু সেটা কিভাবে ট্রান্সফার হয়? তুমি যদি একটা ভিডিও সেন্ড করো, সেটাকে ভিডিও ফরম্যাটে ট্রান্সফার হয়? হয় না তো? না। হ্যাঁ, তো সেটাই বিভিন্ন ফরম্যাটে ট্রান্সফার হয়, লাইক ইলেকট্রিক্যাল, অপটিক্যাল অর রেডিও সিগন্যালস, ঠিক আছে। তো এগুলোকে কনভার্ট করার দায়িত্ব কার? না, ফিজিক্যাল লেয়ারের হচ্ছে কাজ কনভার্ট করার দায়িত্ব।
তাছাড়া কি করে, কন্ট্রোলস হাউ ফিজিক্যাল কানেকশন ইজ এস্টাবলিশ, কিভাবে একটা ফিজিক্যাল কানেকশন এস্টাবলিশ হবে, ঠিক আছে, তার কানেকশনটা কিভাবে হবে, ওয়্যারলেস হবে নাকি ওয়্যার্ড হবে, কিরকম কানেকশন হবে, যদি ওয়্যার্ড হয়ে থাকে সেটা কোন কেবেলের মাধ্যমে হবে। তো এগুলোও কিন্তু ডিফাইন করে থাকে ফিজিক্যাল লেয়ার। আচ্ছা, তাছাড়া ডিফাইন্স হার্ডওয়্যার স্ট্যান্ডার্ডস লাইক কেবলস, কানেক্টরস, ওয়্যারলেস রেডিওস, যেটা বললাম কেবল ডিফাইন করে, কানেক্টরটা কীরকম হবে, কানেকশনটা কীরকম হবে, টোপোলজি সিলেক্ট, কোন টপোলজিটা সেটা কাজ করবে, মেশ টপোলজি, ট্রি টপোলজি, পাস টপোলজি। টপোলজির কথাও কিন্তু আমরা ডেমো ক্লাসটাতে বলেছিলাম, ঠিক আছে, তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, যারা ওই ক্লাসটা করোনি একবার ক্লাসটা দেখে নিও, তাহলে তোমাদের বেসিক্স অফ কম্পিউটারের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার যেটা আমরা দেখবো ফাংশনস অফ ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার কি কি ফাংশনস করে থাকে, বিট ট্রান্সমিশন করে থাকে, ঠিক আছে, ট্রান্সমিট ইন্ডিভিজুয়াল বিটস নট ফ্রেমস অর প্যাকেট, বিট হিসাবে ট্রান্সফার লাইক 0 1, কম্পিউটার যেটা বোঝে 0 1-এ সেটা কনভার্ট করে, সেটা ট্রান্সফার করে। টপোলজি সিলেক্ট করে, ফিজিক্যাল টপোলজি ডিফাইন্স হাউ ডিভাইস আর ফিজিক্যালি কানেক্টেড, সেটা বাস টপোলজি হবে না স্টার টপোলজি হবে না রিং টপোলজি হবে না ট্রি টপোলজি হবে, বা আদার্স যে টপোলজিগুলো আছে সেটা সিলেক্ট করে। তাছাড়া লাইন এনকোডিং এন্ড ডিকোডিং করে, ঠিক আছে, এনকোডিং ডিকোডিং বলতে বোঝায় তোমার, সাপোজ ধরো কোন একটা তুমি ডেটা পাঠাচ্ছ, সো ডেটাটা যখন পাঠাবে, সো কেউ যাতে তোমার ওই ডেটাটা অ্যাক্সেস না করে করে নিতে পারে, তো সেক্ষেত্রে আমরা কিছু এনকোডিং করে থাকি, ঠিক আছে, বিভিন্ন ফর্ম থেকে কনভার্ট, যেটা ইন্টু সিগন্যাল ফর্ম, সরি, এনকোডিং এন্ড ডিকোডিং মানে হচ্ছে কনভার্ট ডেটা ইন্টু সিগন্যাল ফর্ম, ঠিক আছে, যে ডেটারও বললাম সিগন্যাল ফর্মে ডেটাটা ট্রান্সফার হয়। যেটার কথা বললাম সেটা হচ্ছে এনক্রিপশন ডিক্রিপশন, ঠিক আছে, এনক্রিপশন ডিক্রিপশন তোমরা জানো তো, আমি একটু মিস্টেক করে গেছি, হ্যাঁ দাদা। হ্যাঁ, এনক্রিপশন ডিক্রিপশন, এনক্রিপশন ডিক্রিপশনের ক্ষেত্রে এটা মেনলি সিকিউরিটি পারপাসের জন্য ইউজ হয়। যখন ডেটা সেন্ডার থেকে রিসিভার এন্ডে ট্রান্সফার হয়, সাপোজ ধরো কোনো ইম্পর্টেন্ট ফাইল তুমি সেন্ড করছো, তো ইন দ্য মিডল পয়েন্ট হ্যাকার তো তোমার ডেটাটাকে অ্যাক্সেস করে নিতে পারে, সেইটা দেখে নিতে পারে। তো এই কারণে এনক্রিপশন কি করে, তুমি যেটা পাঠাচ্ছ সেটা অন্য একটা ফরম্যাটে কনভার্ট করে দেয়, ঠিক আছে, এনক্রিপ্টেড করে দেয়। সাপোজ এমন একটা জিনিস ভাবে এনক্রিপ্ট করে দিল যেটা দেখে কোনো বোঝাই যাবে না যে এই জিনিসটা কি, তো সেক্ষেত্রে হ্যাকার যদি পেয়েও থাকে ওই জিনিসটা, কিচ্ছু বুঝতেই পারবে না, ঠিক আছে, কিছু করতে পারবে না ওই জিনিস নিয়ে, আর সেটা রিসিভার এন্ড দিয়ে ডিক্রিপ্টেড হয়ে যায়, মানে যে ফর্মে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে অরিজিনাল ফর্মে নিয়ে আসে, ঠিক আছে, ডিক্রিপ্ট করে দেওয়া। তো সেক্ষেত্রে সিকিউরিটিটা আমাদের কিন্তু বোঝাই থাকছে, এনক্রিপশন ডিক্রিপশন সেক্ষেত্রে ইউজ হয়ে থাকে, এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। এছাড়া সিঙ্গেল ট্রান্সমিশন, কনভার্ট বাইনারি ডাটা কি ইলেকট্রিক্যাল, অপটিক্যাল অ্যান্ড বিভিন্ন সিগন্যালস, ঠিক আছে, ইনফ্রারেড, আর কোন সিগন্যালের যে ডাটা ট্রান্সফার হয় সেটাও কিন্তু সিলেক্ট করে। তাছাড়া মডিউলেশন করে, সিঙ্ক্রোনাইজেশন করে, এনসিওর সেন্ডার অ্যান্ড রিসিভার এগ্রি অন সিগন্যাল টাইমিং, যে কখন রিসিভার তোমার ডেটাটা নিতে অ্যাবল থাকবে, ঠিক আছে, মানে সক্ষম থাকবে, তো সেটাকেও সিলেক্ট করে, যে তুমি রিসিভারকে ডেটা সেন্ড করতে চাইছো অ্যাজ আ সেন্ডার, সাপোজ ধরো এটা সেন্ডার আছে এটা রিসিভার আছে, ঠিক আছে, সেন্ডার ডেটা সেন্ড করতে চাইছে বাট রিসিভার এখন কিন্তু রেডি নয় তোমার ডেটাটা অ্যাকসেপ্ট করার জন্য, সো কখন রিসিভার তোমার ডেটাটাকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি হবে, তো সেক্ষেত্রে সিঙ্ক্রোনাইজ করবে, সেটাকে বলে থাকে হ্যাঁ রিসিভার এখন ডেটা নিতে রেডি আছে, তুমি ডেটা সেন্ড করতে পারো। সো এটাও কিন্তু ফিজিক্যাল লেয়ার এই ওয়ার্কটাও করতে হবে। তাছাড়া ডেটা রেট কন্ট্রোল, এই যে রিসিভার এন্ডে আছে সে হয়তো একটু লেজি, এর এফিশিয়েন্ট, ঠিক আছে, এটা লেস এফিশিয়েন্ট, আর এটা হয়তো সেন্টার যে আছে সেটা হচ্ছে হাই এফিশিয়েন্ট। আচ্ছা, আমার হাতের লেখাটা কিন্তু একটু বাজে, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো তো, ট্রাই করছি, ডিজিটাল বোর্ডে তো লেখা অভ্যাস নেই, ঠিক আছে, প্র্যাকটিস করছি। বুঝতে কি খুব একটা প্রবলেম হচ্ছে? না দাদা ঠিক আছে। না স্যার, না স্যার। দেখো, তো সেন্ডার যদি রিসিভারকে ডেটা সেন্ড করতে চাইছে, সেন্ডার এখানে কিন্তু খুব হাই এফিসিয়েন্ট,
অনেক ডেটা একসাথে সেন্ড করতে পারে, কিন্তু রিসিভার ততটা ডেটা কিন্তু একসাথে রিসিভ করতে পারে না। তো কতটা রিসিভার রিসিভ করতে পারবে সেটাও কিন্তু সিলেক্ট করে ফিজিক্যাল লেয়ার, যাতে তাদের কানেকশনটা ঠিকঠাক হয়, ডেটাগুলো ঠিকঠাক ট্রান্সফার হয়। এটাও কিন্তু সিঙ্ক্রোনাইজটাও কিন্তু ফিজিক্যাল লেয়ার করে। ডেটা রেট কন্ট্রোল, ওই যেটা বললাম কতটা, যে পার সেকেন্ডে কত ডেটা ট্রান্সফার হয়। ট্রান্সমিশন মিডিয়াম, যে ডেটাটা ট্রান্সফার কোন মিডিয়ামে হবে, থ্রু ওয়্যার নাকি ফাইবার অপটিক্স নাকি রেডিও ওয়েভস, কোন মাধ্যমে ডেটাটা ট্রান্সফার হবে সেটাও কিন্তু ফিজিক্যাল লেয়ার আমাদের করে থাকে। ঠিক আছে, তাছাড়া ট্রান্সমিশন মোড, মোডটা কিরকম হবে, ট্রান্সমিশন মোডটা আমাদের কিরকম হবে। আচ্ছা, ট্রান্সমিশন মোড বলতে মনে পড়লো, হ্যাঁ হোয়াট ইজ সিমপ্লেক্স, সিমপ্লেক্স মোড, হোয়াট ইজ ডুপ্লেক্স মোড। হ্যাঁ আচ্ছা, বাকিদের মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সিমপ্লেক্স মোড হচ্ছে যখন আমরা ডেটাকে ওয়ান ওয়ে, ঠিক আছে, ডেটাটা ওয়ান ওয়ে যাবে, মানে অ্যাজ এক্সাম্পল আমরা বলতে পারি যে আমরা মাউসের সাহায্যে কিছু কার্সারটাকে মুভ করছি, ঠিক আছে, তো কম্পিউটার সেক্ষেত্রে অলওয়েজ ইনস্ট্রাকশনটা নিচ্ছে, আর ঠিক আছে, আর মাউস অলওয়েজ ইনস্ট্রাকশনটা দিচ্ছে, এটা কিন্তু উল্টোটা হচ্ছে না, ওয়ান ওয়ে। এটা হচ্ছে সিমপ্লেক্স মোড। ঠিক আছে, হাফ ডুপ্লেক্স মোড বলছে যে দুটো যদি সেন্ডার, একটা যদি সেন্ডার থাকে একটা যদি রিসিভার থাকে, ঠিক আছে, দুজনেই ডেটা এ থেকে বি যাবে, ঠিক আছে, এ থেকে বিও ডেটা সেন্ড হবে অ্যান্ড বি থেকে এও ডেটা সেন্ড হবে, বাট নট অ্যাট দ্য সেম টাইম। বলছে উইদিন সেম টাইম কিন্তু দুই দিক থেকে ডেটা ট্রান্সফার হতে পারবে না। যখন এ বি কে ডেটা সেন্ড করবে তখন বি কে কিন্তু ওয়েট করতে হবে যতক্ষণ না এর ডেটা সেন্ড করা শেষ হচ্ছে, আবার বি যখন সেন্ড করবে এ কে কিন্তু ওয়েট করতে হবে যতক্ষণ বি এর সেন্ড না করা শেষ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে হাফ ডুপ্লেক্স মোডটা? হ্যাঁ দাদা। এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি হতে পারে, কোন ডিভাইস হতে পারে? ওয়াকি টকি। হাফ ডুপ্লেক্স আছে, ওয়াকি হ্যাঁ টকি। হ্যাঁ, ওয়াকিটকিতে দেখবে তোমরা যখন কমিউনিকেশনটা হয়ে থাকে, ঠিক আছে, সাপোজ একটা পার্সন কিছু একটা ইনস্ট্রাকশন দিল, দেন সেটা ওভার বলে, যে ওভার মানে এটাই বোঝাচ্ছে, ইন্ডিকেট করে যে ওর কথা বলাটা শেষ হয়ে যাচ্ছে, তখনই অন্য একটা এন্ড থেকে ও সেটা রিসিভ করে পরে তার অ্যান্সার দিল। কখন অ্যান্সার দিল, যখন এই এন্ড থেকে ওভার বললো। ওভার মানে এটাই বোঝাচ্ছে যে ওর বলাটা শেষ হয়ে গেছে, তাদের যে কানেকশনটা আছে সেটা ফ্রি কানেকশন, তুমি এবার কিছু বলতে পারো। So, এইভাবে ওয়াকি টকি কাজটা হয়ে থাকে হাফ ডুপ্লেক্স মোড। আর ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে টাইপ অফ মোড where two device can send and receive the data at the same time. At the same time sender data রিসিভও করতে পারবে, ঠিক আছে, আর সেন্ডও করতে পারবে। সাপোজ ধরো দুটো ডিভাইস আছে, এই যে এ ডিভাইস থেকে বি ডিভাইসে ডেটা সেন্ড হচ্ছে, ইন দ্যাট টাইম বিও কিন্তু এ ডিভাইস থেকে এ ডিভাইসে ডেটা সেন্ড করতে পারে অ্যাট দ্য সেম টাইম। এখানে কিভাবে কনসেপ্টটা হয়, দুটো চ্যানেল ইউজ হয়, ঠিক আছে, এগুলোতে কিন্তু তখন সিঙ্গেল চ্যানেল, যখন এ থেকে বি ডেটা ট্রান্সফার হচ্ছে তখন কিন্তু এ কে বি কে ওয়েট করতে হতো, কেন চ্যানেল তো একটাই, কিন্তু এই ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনে দুটো চ্যানেল ইউজ হয়। তো এ ধরো বি কে একটা চ্যানেল দিয়ে ডেটা ট্রান্সফার করছে, তার একটা চ্যানেল খালি আছে, তো সেখান থেকে বি এ কে ডেটা ট্রান্সফার করে দিল। সো এটা এইভাবে হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনটা হয়ে থাকে। বুঝতে পারলে? ক্লিয়ার? ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। এবার যেটা আমরা দেখলাম ট্রান্সমিশন মিডিয়া ইউজ। আচ্ছা, ডেটা ট্রান্সফারের জন্য তো আমাদের কিছু একটা মিডিয়াম চাই তো। হ্যাঁ সাপোজ ধরো তোমার একটা হোম আছে, ঠিক আছে, হোম থেকে তুমি তোমার কোনো ফ্রেন্ডের বাড়িতে কোনো বুক ট্রান্সফার করতে চাইছো বা তাদেরকে দিতে যেতে চাইছো, তো তোমাকে তো একটা মিডিয়াম চাই, ঠিক আছে, রাস্তা চাই, একটা রাস্তার মাধ্যমে তুমি যাবে ফ্রেন্ডের কাছে, তারপর সেটা দেবে, ঠিক আছে, ওই রাস্তাটা করার জন্য তো একটা কোনো কানেকশন চাই, ওই রাস্তাটা তো সাপোজ রাস্তার যে সমস্ত দরকার রাস্তাটা করার জন্য
যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো দিয়ে রাস্তাটা সেরকম তৈরি হচ্ছে। সেই রকম এ থেকে বিতে সাপোজ ধরো এ হচ্ছে একটা লোকেশন, বি একটা লোকেশন, এ লোকেশন থেকে বি লোকেশনে যখন ডেটা ট্রান্সফার হচ্ছে তখন তার একটা লিঙ্ক চাই, একটা পাথ চাই। সেই পাথটা করার জন্য একটা যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো দরকার, যেমন রাস্তা করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। সেরকম ডেটা ট্রান্সফারের জন্য যে কানেকশনটা ক্রিয়েট করা দরকার, তার যেগুলো দরকার সেগুলো তৈরি হচ্ছে। সেরকম সেগুলোর জন্য বিভিন্ন জিনিস রয়েছে, ঠিক আছে। লাইক গাইডেড মিডিয়া, যেটা হচ্ছে ওয়ার্ড, ওই যেটা বললাম কানেকশন ক্রিয়েট কিন্তু দুভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ওয়ার্ড মিডিয়াম, একটা হচ্ছে ওয়্যারলেস। থ্রু ওয়ার্ড মাধ্যমেও কিন্তু কানেকশন হয়ে থাকে অ্যান্ড উইদাউট ওয়্যারলেসের মাধ্যমেও কিন্তু কানেকশন হয়ে থাকে। এক্ষেত্রে দেখো ওয়ার্ড ইউজ হচ্ছে, ঠিক আছে, বা এটার কিন্তু নাও হয়ে থাকে। তাহলে এটা হয়ে গেল থ্রু ওয়ার্ড, এটা হচ্ছে উইথাউট। তাহলে বুঝতে পারলে কিভাবে ডেটা ট্রান্সফার হয়ে থাকে। And এই ওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ এই দাদা। ওয়ার্ডের, হ্যাঁ কিছু বলছো? আচ্ছা ঠিক আছে। সো দেখো এই ওয়ার্ড মিডিয়ামের জন্য যে সমস্ত জিনিসগুলো ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল কোনগুলো বলো তো? ইথারনেট, টেলিফোন। আচ্ছা ইথারনেট কেউ দেখেছো? হ্যাঁ স্যার, ওই কম্পিউটার বা হ্যাঁ ল্যাপটপে হ্যাঁ যেটা একদম ইনসার্ট করেন। হুম, ওটা ইথারনেট। আর বিভিন্ন টেলিফোন কানেকশনে যে সমস্ত তারগুলো রইতো, আমাদের পুরোনো দিনের টেলিফোনের যে তারগুলো রইতো সেটাই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, এগুলোকে বলা হয়, ঠিক আছে। তাছাড়া কোয়েক্সিয়াল কেবল, যেগুলো টিভি বা ব্রডব্যান্ডের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। অপটিক্যাল ফাইবার, হাই স্পিড লাইন, ঠিক আছে, একদম হাই স্পিডে যদি আমাদের ডেটা ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে আমরা অপটিক্যাল ফাইবার ইউজ করি। অ্যান্ড সেটা আর একভাবে করা যায়, সেটা ওয়্যারলেস আনগাইডেড মিডিয়া, সেটা লাইক রেডিও ওয়েভস এর মাধ্যমে, যেটা তোমাদেরকে এখনই পড়ালাম ওয়াইফাই কিভাবে ডেটাটা ট্রান্সফার হচ্ছে। তাহলে ওটা কোন টাইপের মধ্যে পড়ছে, কোন মিডিয়া টাইপের মধ্যে পড়ছে? দাদা হ্যাঁ বলো, শোনা গেল না। বললাম যেটা দাদা ওয়াইফাইটা তোমার, কোনটা বললে? এই যে একটু আগে পড়ালাম না ওয়াইফাই, ওটা ওয়্যারলেস তো? হ্যাঁ ওয়্যারলেস। তো ওয়্যারলেস কোনটা? ওটা তো এই যে ওয়্যারলেস। একদম একদম, এই ওয়্যারলেসটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। তাহলে সেটা আনগাইডেড মিডিয়ার মধ্যে পড়ছে, ঠিক আছে। তার ট্রান্সমিশন দুভাবে হয়ে থাকে, সেটা থ্রু গাইডেড মিডিয়া, দ্যাট মিনস ওয়ার্ড মিডিয়াম, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আনগাইডেড মিডিয়া থ্রু ওয়্যারলেস মিডিয়া। তাহলে এটার মাধ্যমে হয়ে থাকে। এটা রেডিও ওয়েভস, তাহলে ওয়াইফাইয়ের মাধ্যমে রেডিও ওয়েভস এর মাধ্যমে ডেটা ট্রান্সফার, ঠিক আছে। তাছাড়া মাইক্রো ওয়েভস আছে, ইনফ্রারেড আছে। ইনফ্রারেডের এক্সাম্পল তোমরা রিমোট কন্ট্রোলস দেখতে পাবে, ঠিক আছে। যখন আমরা টিভি অন করি দেখবি রিমোটের সামনে কিন্তু একটা লাইটের মতো থাকে, ঠিক আছে, ওখান থেকে ইনফ্রারেডটা কিন্তু বেরোয়, ওভাবে কিন্তু ইনফ্রারেডটা কাজ করে। আর এটা মেনলি শর্ট ডিস্টেন্স লিঙ্কের ক্ষেত্রে কাজ করে। দেখবি রিমোটটা উইদিন শর্ট ডিস্টেন্স কাজ করে, ঠিক আছে, খুব লং ডিস্টেন্স হলে কিন্তু কাজ করে না। বুঝলে? হ্যাঁ দাদা। হ্যাঁ এই মাইক্রোওয়েভসটা আরেকবার বলুন। আচ্ছা, এই স্যাটেলাইটের মাধ্যমে যেরকম ভাবে কানেকশন হয়ে থাকে, ঠিক আছে, বিভিন্ন এখন স্যাটেলাইট অ্যাক্সেস করে এখন বিভিন্ন কাজ চলছে না। স্যাটেলাইট, হোয়াট ইজ স্যাটেলাইট তোমরা জানো? হ্যাঁ স্যার, জানি। বলো কি জানো? দাদা এটা আনগাইডেড মিডিয়ার আন্ডারে তো? হ্যাঁ সেটাও বলছি, স্যাটেলাইট জিনিসটা কি জানো? মেনলি তোমার স্যাটেলাইট যেটা ইউজ করা হয় সেটা লং রেঞ্জের ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। লাইক তোমার খুব বেশি ডেটা ট্রান্সফার করা আছে আর ওয়াইড রেঞ্জের, লাইক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তুমি ধরতে পারো,
ঠিক আছে, বিভিন্ন খুব একটা বড় রেঞ্জকে কভার করছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই মাইক্রোওয়েভ স্যাটেলাইট ইউজ করে থাকি ডেটা ট্রান্সফার, এই যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটা বলছি, বুঝতে পারলে? ক্লিয়ার হলো? হ্যাঁ দাদা। আর ওই পাশেরটা স্যার ওয়ান ওয়ান লিঙ্ক মানে ওটাকে বোঝাচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কসের যে সাথে যে সমস্ত জিনিসগুলো কাজে লাগে, যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কটাকে কভার করার জন্য ল্যান ম্যান তোমরা যেগুলো পড়েছো না, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সো ওয়াইড এরিয়া নেটওয়ার্কের জন্য কিন্তু আনগাইডেড মিডিয়াতে ইউজ হয়ে থাকে, মানে লং রেঞ্জের ডেটা ট্রান্সফারের জন্য, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর সেক্ষেত্রে মাইক্রোওয়েভস এর মাধ্যমে ওয়েভ ফর্মে ডেটাটা ট্রান্সফার হয়, ওই জন্য মাইক্রোওয়েভ স্যাটেলাইট বলেছে। এটা তো আমরা ডিসকাস করে দিলাম, ট্রান্সমিশন মোড, ঠিক আছে। সিমপ্লেক্স মোড যেটা বললাম, ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে, লাইক কিবোর্ড টু কম্পিউটার, কিবোর্ড টু কম্পিউটার যেটা হচ্ছে সেটা সিমপ্লেক্স মোড। টু ওয়ে বাট ওয়ান ডাইরেকশন অ্যাট আ টাইম, ঠিক আছে, ওয়াকি টকি, ওয়াকি টকির মাধ্যমে। লাস্ট যেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, সাইমেলটেনিয়াস টু ওয়ে, যে দুটো ওয়ে থাকবে, দুটো ওয়ে কিন্তু একসাথে কাজ করবে, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তিন ভাবে কিন্তু ডেটা ট্রান্সমিশন হতে পারে। নেক্সট তাহলে আমরা দেখি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড অ্যাট দ্য ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারে কি কি স্ট্যান্ডার্ড থাকতে পারে? আচ্ছা, ফিজিক্যাল লেয়ারের জন্য কিন্তু বিভিন্ন স্ট্যান্ডার্ড কাজে লাগে, ঠিক আছে, বিভিন্ন স্ট্যান্ডার্ড ইউজ হয়ে থাকে। কি কি স্ট্যান্ডার্ড? IEEE 802.3, যেটা কিসের জন্য ইউজ হয়? ইথারনেটের জন্য ইউজ হয়। লাইক ওয়ার্ড কানেকশনের জন্য IEEE 802.3 সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন প্রোভাইড করে। IEEE 802.11, ঠিক আছে, ওয়াইফাই ওয়্যারলেস, বিভিন্ন ওয়্যারলেস কানেকশনের জন্য কোন IEEE ভার্সনটা সেট অফ রেগুলেশন প্রোভাইড করে থাকে? বলো কেউ। 802.1, হ্যাঁ। ITU TG 652 অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে, ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ফলো করে থাকে। এগুলো হচ্ছে এক একটা, ঠিক আছে, ওই IEEE যে মেন ফরম্যাটটা ছিল, যে সেট অফ রেগুলেশন প্রোভাইড করে, তার একটা একটা করে কিন্তু পার্ট, ঠিক আছে, যেগুলো স্পেসিফিক্যালি, যেমন এই যে এই IEEE এর এই পার্টটা শুধুমাত্র ইথারনেট ওয়্যার্ড কানেকশনের ক্ষেত্রে রুলস অ্যান্ড রেগুলেশন সেন্ড করে থাকে। ওয়াইফাই কানেকশনের জন্য কোন IEEE ভার্সন ইউজ করে থাকে? IEEE 802.1, অপটিক্যাল ফাইবারের জন্য একটা। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। স্যার ওই ওয়াইফ লাস্টেরটা ITU যেটা, সেটা তো IEEE এর মধ্যে পড়ছে না তো? এটাও একটা IEEE পার্টের মধ্যেই পড়ছে, ঠিক আছে। এটা এটা IEEE পার্টের মধ্যে না পড়লেও এটাও একটা স্ট্যান্ডার্ড প্রোভাইড করছে, বুঝতে পারলে তো? ফিজিক্যাল লেয়ারে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যখন ডেটা ট্রান্সফার হয় না, তো সেটা এই যে এই রুলস অ্যান্ড রেগুলেশনটা ফলো করে। আমি যেটা যতদূর জানি এই ITU TG এটা ফলো করছে। দাঁড়া একবার আমাকে চেক করে নিতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বললে, এটা কিন্তু IEEE এর মাধ্যমে পড়ছে না, ঠিক আছে। তাহলে অপটিক্যাল ফাইবারের জন্য IEEE ছাড়াও কিন্তু আমাদের একটা অন্য রেগুলেশন ফলো করছে। এই যে তুমি যেটা বললে ITU TG.652, তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট হলো, কেননা IEEE কিন্তু এটা রেগুলেশন দিচ্ছে না, এটা কিন্তু IEEE ছাড়াও অন্য একটা রেগুলেশন ভার্সন সেটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে অপটিক্যাল ফাইবারের জন্য স্পেসিফিক্যালি, বুঝলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এতদূর অবধি কারো কিছু প্রবলেম?
না স্যার। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটাতে আমরা কি কি পড়লাম একটু ওভারভিউ নিয়ে নিই, টোটাল ওভারভিউ নিয়ে নিই। আজকের ক্লাসটাতে আমরা ফার্স্ট যেটা পড়লাম, হোয়াট ইজ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তোমরা দেখলে, ওয়্যারলেস লোকাল নেটওয়ার্ক কি, উইদিন শর্ট রেঞ্জের জন্য আমরা কমিউনিকেশন পারপাসের বা সামথিং এর জন্য আমরা যখন কোনো একটা কানেকশন ক্রিয়েট করে থাকি উইথাউট ওয়্যার, সেটাই হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর এই ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের সেট অফ স্ট্যান্ডার্ডস কে ফলো করে, রুলস অ্যান্ড রেগুলেশন কে ফলো করে, IEEE 802.11। আর এটার বিভিন্ন কি ফিচার্স রয়েছে, ঠিক আছে, লাইক স্কেলাবিলিটি, কস্ট এফেক্টিভ, ইজি অফ ইনস্টলেশন, ফ্লেক্সিবিলিটি। তাছাড়া আমরা যেটা পড়লাম, কম্পোনেন্টস অফ ওয়্যার লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা ওয়্যার্ড লোকাল এরিয়া নেটওয়ার্কে করার জন্য, তার কানেকশনটা করার জন্য আমরা কি কি জিনিস ইউজ করব, কিভাবে সেটা হয়ে থাকে, এই যে এই ডায়াগ্রামটা আমরা দেখলাম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের ক্ষেত্রে। ঠিক আছে, এক্সামে কিন্তু এলে এই আর্কিটেকচারটা কিন্তু ভালোভাবে দিতে হবে। আর্কিটেকচারটা তোমরা যদি ঠিকভাবে দিয়ে দাও, ঠিক আছে, খুব বেশি মানে লেখার দরকার পড়ে না। তোমরা যদি কানেকশনটা ঠিকঠাক হবে, তোমরা যদি ডায়াগ্রামটা ড্র করতে পারো। দেন আমরা যেটা দেখলাম, টাইপস অফ ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে ওয়্যারলেস নেটওয়ার্কের যে সমস্ত টাইপস গুলো রয়েছে, লাইক ইনফ্রাস্ট্রাকচার ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, অ্যাডহক, মেশ ওয়্যারলেস নেটওয়ার্ক, তাছাড়া ওয়্যারলেস ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেগুলো কিন্তু আমরা দেখলাম। ইনফ্রাস্ট্রাকচার ওয়্যারলেস নেটওয়ার্ক, অ্যাডহক দেখলাম, মেশ দেখলাম। দেন যেটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা এতদিন ওয়াইফাই হিসেবে জেনেছিলাম, IEEE 802.1, সেটা আসলে কি জিনিস সেটা আমরা জানলাম। ফার্স্ট রিলিজ হয়েছে কত সালে সেটা আমরা জানলাম। ঠিক আছে, আর এটা মেনলি দুটোর জন্য আলাদা আলাদা স্ট্যান্ডার্ড প্রোভাইড করে, ইনফ্রাস্ট্রাকচার বেস মডেল, ইনফ্রাস্ট্রাকচার লেস মডেল। তাছাড়া IEEE ইভলিউশন ওভার টাইম, কিভাবে ইভলিউশন হয়েছে। ফার্স্ট রিলিজ দেখো 2 Mbps ছিল, আর সেটা রিলিজ হয়ে কত হয়েছে, অ্যাট প্রেজেন্ট 30 Gbps। তোমরা কত ম্যাক্স স্পিড কত ইউজ করেছো এখন অবধি ওয়াইফাই এর? এখানে তো 30 Gbps আছে, বাট 30 Gbps তো সবাই ইউজ করেনি, এগুলো হাই পারপাসে যখন অনেক কিছু বড় বড় জিনিস ইউজ করে থাকে। হ্যাঁ বলো। তো বললাম এমবি ইউজ করি MB ম্যাক্স। ইউজ করেছো তাই তো? আচ্ছা, কেউ Gbps ইউজ করেছো? কারোর ওয়াইফাই এর হয়তো হাই স্পিড আছে, ইউজ করে থাকতেই পারে। 1 GB পেয়েছিলাম একবার। 1 GB পেয়েছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো ইভলিউশনটা কিভাবে হয়েছে, কিভাবে আমাদের এনহ্যান্সড হয়েছে টাইপটা। কেননা এখন যদি তোমার 2 Mbps স্পিড পাও, আর তুমি ধরো সাপোজ একটা 2 GB ভিডিও ট্রান্সফার করছো তোমার কোনো বন্ধুকে, তাহলে কত টাইম লেগে যাবে বুঝতেই পারছো। তো এটা কিন্তু ডে বাই ডে যত দিন গেছে এনহ্যান্স হয়েছে। এখানে কিন্তু স্টপ থেকে যাবে না, ঠিক আছে, আরো কিন্তু ডে বাই ডে এটা এনহ্যান্স হবে। কেননা এনহ্যান্স করাটা এই কারণেই দরকার, আমাদের ডেটা সাইজ কিন্তু দিনের দিন ইনক্রিজ হচ্ছে। তুমি দেখবে আগে যদি কোনো তোমার মোবাইলে ফটো বা ভিডিও করে থাকো, যত MB ছিল এখন কিন্তু তার থেকে অনেক বেশি হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেগুলো ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি তোমাকে হাই স্পিড ভার্সনের দরকার। ওকে, আমরা ইনফ্রাস্ট্রাকচার বেসড মডেলটা দেখলাম, সেভাবে সেখানে কিভাবে ডেটা ট্রান্সফার হয় সেগুলো দেখলাম। ইনফ্রাস্ট্রাকচার লেস মডেল দেখলাম। দেন আমরা যেটা এলাম ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে, ফিজিক্যাল লেয়ারের প্রত্যেকটা লেয়ার আমরা দেখলাম, অ্যান্ড ফিজিক্যাল লেয়ারে যে সমস্ত রুলস গুলো রয়েছে, ফাংশনস গুলো রয়েছে, কি কি ফাংশনস করে ফিজিক্যাল লেয়ার, সেগুলো কিন্তু আমরা দেখলাম। ট্রান্সমিশন মিডিয়া ইউজড, কি কি মিডিয়ার মাধ্যমে কত রকম ভাবে ডেটা ট্রান্সফার হতে পারে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে, সেটাও কিন্তু আমরা দেখলাম। এটা থ্রু ওয়্যার্ড মাধ্যমে হতে পারে, অ্যান্ড উইথাউট ওয়্যারও হতে পারে, লাইক ওয়্যারলেস মিডিয়া। দেন ট্রান্সমিশন মোডস দেখলাম। ঠিক আছে, আচ্ছা, ট্রান্সমিশন মোডস আর ট্রান্সমিশন মিডিয়া দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, এটা কিন্তু গুলিয়ে ফেলো না। হ্যাঁ, হ্যাঁ, ট্রান্সমিশন মোড যেগুলো রয়েছে, সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড, যেগুলোর মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়ে থাকে, সেগুলো আমরা দেখলাম। ঠিক আছে, তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা কিছু দেখলাম। অ্যান্ড লাস্ট, স্ট্যান্ডার্ড
যে সমস্ত আমরা দেখলাম ফিজিক্যাল লেয়ারের ক্ষেত্রে যে সমস্ত স্ট্যান্ডার্ড ফলো হয়ে থাকে, লাইক ইথারনেটের ক্ষেত্রে IEEE 802.3, ওয়াইফাই এর ক্ষেত্রে IEEE 802.11, ITU-T Z.652 যেটা IEEE এর মধ্যে পড়ে না, সেটা আমরা চেক করে নিলাম। ঠিক আছে, অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে রুলস এন্ড রেগুলেশন ফলো করা থাকে। সো আজকের ক্লাসটা এতটা অবধি কন্টেন্ট আমাদের ছিল। এবার তোমরা বলো যে তোমাদের কোথাও কিছু প্রবলেম হয়েছে কিনা। সবাই একবার বলো বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ দাদা বুঝেছি। আচ্ছা, বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। স্যার স্যার বলছি ওই মেস হ্যাঁ স্যার ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্কটা একটু বলে দিন। বলে দিচ্ছি। মেস ওয়্যারলেস নেটওয়ার্ক যেটা ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার ওটা। আচ্ছা, এটা দেখো, আমরা যদি এই ডেফিনিশনটার পারপাসে যাই, ঠিক আছে, device nodes acts as a both client and router. Data can be forward through multiple nodes. এখানে যেরকম ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কি অ্যাক্সেস পয়েন্ট একটা থাকছিল তো একটা অ্যাক্সেস পয়েন্ট। হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যাডহকের ক্ষেত্রে থাকছিল। না, ওটার ক্ষেত্রে থাকছিল না। আচ্ছা, সেরকম মেসের ক্ষেত্রে কি হচ্ছে বলতো না, মাল্টিপল ডিভাইস কমিউনিকেট উইথ ইচ আদার ডাইনামিক্যালি তুমি কমিউনিকেট করতে পারবে। সাপোজ এই ডিভাইসের সাথে এই ডিভাইসের কমিউনিকেট করার দরকার, তো ডাইনামিক্যালি করতে পারে কোনো রকম ওই ইন্টারফেস ছাড়াই, যেটা তোমাকে বললাম, এই যে অ্যাক্সেস পয়েন্ট ছাড়াই, কোনো রকম ওই সুইচ ছাড়াই, ঠিক আছে, সরি, কোনো রকম পোর্টাল ছাড়াই, ওই দুটো ডিভাইস ছাড়াই থ্রু ডাইনামিক্যালি আমরা একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কানেক্ট করতে পারবো, সেগুলোকে সেন্ড করতে পারবো। আর এটাকে বলছি ইন্টার নোড মেসেজেস, একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কানেক্ট হচ্ছে। আচ্ছা, আর ডিটেলস কি বলতে দরকার হবে? লাইক স্যার ওই হটস্পটের মতো মোবাইলের। মানে এটা ধরে রাখো যে ডাইনামিক্যালি হচ্ছে, ঠিক আছে, এক্ষেত্রে কোনো কিন্তু প্রি ডিটারমাইন কোনো কানেকশন করতে হচ্ছে না। লাইক যেরকম এখানে আমাদের একটা কানেকশন ক্রিয়েট করতে হচ্ছিল, অ্যাক্সেস পয়েন্ট একটা আমাদের করতে হচ্ছিল। অ্যাক্সেস পয়েন্টটা কি করছিল, এখানে ওয়্যারলেস কানেকশন হচ্ছিল, দেন এখানে ওয়াইড কানেকশন হচ্ছিল। ওয়াইড কানেকশনের জন্য আমরা একটা পোর্টাল ইউজ করছিলাম, একটা কানেকশন করতে হচ্ছিল, ঠিক ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু কোনো কানেকশন সেরকম ভাবে করতে হচ্ছে না। এটা হচ্ছে মেস নেটওয়ার্ক ডায়াগ্রাম। বুঝলে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর কারো কিছু প্রবলেম? আর এই মেস রাউটারের ক্ষেত্রে কি হয় বলতো, এই মেস যেটা বললাম, যে আমরা কি যখন ডেটা ট্রান্সফার হয় তখন একটা থ্রু দ্য রাউটারের মাধ্যমে তো ডেটা ট্রান্সফার হয়, যে রাউটার কি করে ওই শর্টেস্ট পাথটা ফাইন্ড করে, ঠিক আছে, যাতে আমাদের কস্টটা লিমিটেড হয়ে যায়, সেইভাবে ডেটা ট্রান্সফার করে। কিন্তু মেস কি করে না, মেস কানেক্ট দ্য নিয়ারেস্ট নোড, যে নিয়ারেস্ট নোড কোথায় আছে ওই নিয়ারেস্ট নোডের মাধ্যমে ডেটাটাকে ট্রান্সফার করে, যাতে ইন্টারনালি প্রত্যেকটা নোড কানেক্ট থাকে। স্যার এই নোড বলতে কি টাওয়ার ডিভাইস, বোঝাচ্ছে, মোবাইল টাওয়ার? না ঠিক সেটা বোঝাচ্ছে না, থ্রু ডিভাইস বলতে পারো, ঠিক আছে। এরা ডিরেক্টলি করছে, একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে ডিরেক্টলি করছে, কোনো রকম প্রিডিটারমিন কানেকশন ছাড়াই। ঠিক আছে। আচ্ছা স্যার ঠিক আছে। হুম।
আর কারো কিছু প্রবলেম? আর কিছু প্রবলেম আছে? না দাদা। ঠিক আছে, তাহলে তোমাদের নেক্সট ক্লাস কখন হবে? আর তোমরা তো জেনেই থাকছো, ঠিক আছে, প্রত্যেক মন্ডে তোমাদের 8টা থেকে অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কের ক্লাসটা হবে। অ্যান্ড তোমাদের এই রেকর্ডিংটা তোমাদের যে অ্যাপস আছে ইজি টু লার্নিং এর, সেখানে কিন্তু আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। আর পরের দিন থেকে তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করার ট্রাই করো, কেননা ইন দ্য টাইম অফ ক্লাস যদি কেউ তোমার ক্লাসে জয়েন করো সেক্ষেত্রে প্রবলেম হয়, ঠিক আছে। তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই।